কারোর বাড়িতে এলে সময় যে কিভাবে কেটে যায় সেটা তো বোঝা যায় না। এই দেখো যাবার টাইম হয়ে গেল, এতদিন ছিলাম সময় চলে গেল, যাবার টাইম হয়ে গেল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। এই যে শাকটা বানাচ্ছি, এই শাকটা নিয়ে যাব, খেতে খুবই টেস্টি। আমি কোনোদিন খাইনি, এখানে এসে খেলাম, টেস্ট করলাম। এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, এই মেয়েটা এই সবসময় আমাদের কাছে থাকে, এত সুন্দর কথা বলে তোমাদেরকে কি বলবো, টিয়া পাখির মতন সব কথাই বলতে পারে। এইখানে বলছে বন্ধুরা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর ভিডিওটা পুরো দেখতে থাকো, এই কথাই বলছে। আমার মেয়ে কোলে নিয়ে বসে আছে, এত সুন্দর কথা বলে তাকে ছেড়ে আসতে তো অনেক কষ্ট লাগে। এই দেখো আমি পুরো সকাল সকাল রেডি হয়ে পড়লাম। আর সকালে কি বৃষ্টি ঝালছে আমি কি বলবো তোমাদেরকে, এত বৃষ্টি পরিমাণে হচ্ছে, তাও ভরসা করে বেরিয়ে পড়লাম। অনেক দিন চলে এলাম, প্রায় 10 দিন দিদির বাড়ি চলে এলাম। এবার যাওয়ার টাইম হয়ে গেছে, কিছু কেনাকাটা করতে হবে, ব্যাগপত্র গুছাতে হবে, মানে আর কি বলবো। দেখো এইভাবে রেডি হয়ে গেলাম, কিন্তু রেডি হয়ে অনেকক্ষণ দাঁড়ালাম, কেননা বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, যাওয়ার কখনো মানে কোথাও যাওয়ার রাস্তা নেই। তো সেই জন্য বাইরে দেখাচ্ছি তোমাদেরকে কত পরিমাণে জোরে বৃষ্টি হচ্ছে, কি করে যাব আমি। আর বাইকে তো যাব না, গাড়িতে করে যাব, বাইকে গেলে পুরো ভিজে যাব, সেই জন্য গাড়ি করে যাব। আজকে দেখো রেডি হয়ে পুরো রেডি হয়ে গেলাম। আর এইখানে আমার দিদির ছেলে কম্পিউটারে কাজ করছে, তাকে একটু দেখিয়ে দিলাম, বললাম আমি চলে যাচ্ছি। বললো ঠিক আছে মাসি। আমার কিছু প্রবলেমগুলো ও সলভ করে দিয়েছে কম্পিউটারে। তো এখন দেখো সবাই ছাড়তে চলে এসছে আমাকে, আর সবার মনটা খারাপ, অনেক দিন ছিলাম তো, 3 বছরের পরে এসে অনেক দিন ছিলাম, তাই চলে যাচ্ছি। এখন উঠে পড়লাম টোটোতে। তো আপনজনদেরকে ছেড়ে যেতে অনেকটা কষ্ট লাগে, আবার কবে আসবো কোনো ঠিক নেই, হয়তো 3-4 বছরের পরে আসবো, তাই এত মনটা খারাপ লাগছে কি বলবো। তো বাড়ি চলে এসেছি, এখন বসে গেছি শাক বানাতে। তো মা এখানে শাক বানাচ্ছে, আমি এখানে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। তো সকালে এসেছিলাম তো সেই জন্য শাক ভাজা করে পান্তা খাবো। আর এখন দেখো স্নান করে চলে এসেছি তেজপাতা শুকাতে। তো মা এনেছিল আমি নিয়ে যাওয়ার জন্য, একটা গাছে হয়েছিল, তো নিয়ে এসে শুকাতে দিয়েছে। এখন দেখো চান করে এসেও চিংড়ি মাছ এত পরিমাণে পুকুরে ভাসছে, কি করব, সেই জন্য ছাই জল নিয়ে নেমে পড়লাম চিংড়ি মাছ ধরার জন্য, ডাঁটা দিয়ে চচ্চড়ি হবে। তো এত চিংড়ি মাছ হয়েছে তোমাদেরকে কি বলবো। আর পুকুরের ছোট্ট পুকুর, কিন্তু অনেক মাছও আছে বন্ধুরা, এর আগের ভিডিওতে তোমাদেরকেও দেখিয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন বসে গেছে মা নিমকি বানাতে, কেননা হাতে তো আর টাইম নেই, যাওয়ার দিন তো হয়ে গেল, তাই নিমকি নিয়ে যাব। মা ভাজার জন্য এখানে ময়দা মাখাচ্ছে। তো মা আমাদেরকে নিমকি ভেজে দেয়, মা নিমকি বানাতে জানে, আমরা কিন্তু নিমকি বানাতে জানি না, তাই মা নিমকি বানিয়ে দিবে, আমি নিয়ে যাব। আর এখানে দেখো রাত্রের রান্নাটা বিকেলে আমি শেষ করে নিয়েছি, কেননা নিমকিটা ভাজতে অনেকটা টাইম লেগে যায় বন্ধুরা, কি বলবো, অনেক টাইম লেগে যায়। তাই মা মাখিয়ে রেখে দিয়েছে সকাল থেকে, নিমকি ভাজা হবে বিকেলে, তাই আমি তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। এখানে পোনা মাছ আছে, পোনা মাছের টক বানাবো, আর এখানে চচ্চড়ি একটা বানিয়েছি, এইসব রান্না হয়ে গেছে। আর এখানে দেখো নিমকি বানানোর জন্য আমার জেঠিমা এসছে, আর আমার মা আছে, আমি ভাজছি, দুজন বেলছে, সকাল থেকে বসে আছে ওরা, অনেকটা কষ্ট হচ্ছে, কি বলবো বলো তো। তো এত নিমকি ভাজা হচ্ছে, মানে আমি নিয়ে যাব, তাদের বাড়িতে রাখবে, দিদির বাড়িতে দিবে, এই জন্য বেশি করে ভাজা হচ্ছে। আর এখানে দেখো অনেকটা ভাজা হয়ে গেছে। তারপর এখানে আমি মা চলে গেছে একটা কাজে, আর আমি আর জেঠিমা এখানে নিমকি ভাজছি। তো জেঠিমা বেলে দিচ্ছে, আমি ছেঁকে নিচ্ছি। তো 1 গামলা নিমকি ভেজেছি, দেখেছো বন্ধুরা, আর কি বলবো তোমাদেরকে। আর এখন রাত্রে কি করছি বলো তো, নিমকি টিমকি যে ভাজা হয়েছিল সেগুলো ব্যাগপত্র গুটানো হয়ে গেছে, আর তো বেশি টাইম নেই। তো ভিডিওটা কেমন লাগলে বলবো।